তীর্থন ভ্যালি হিমাচলের এখন নতুন এক জনপ্রিয় ডেস্টিনেশন। যারা একটু নিরিবিলি জায়গা পছন্দ করেন, তীর্থন ভ্যালি তাদের জন্যই। সাঙ্গার থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি তীর্থন ভ্যালির উদ্দেশ্যে। ডিস্টেন্স 64 কিলোমিটার, কিন্তু সিঙ্গেল রোড হওয়ার জন্য টাইম অনেকটাই বেশি লাগে। আমাদের লাগলো 3 ঘন্টার মতো। রাস্তা যেতে যেতেই সাইট সিইং পড়ে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক। এখানে প্রবেশ মূল্য বাচ্চাদের জন্য 10 টাকা আর অ্যাডাল্টদের জন্য 20 টাকা। ঘন পাইন জঙ্গলের মধ্যে এই পার্কটা ভারী সুন্দর। পাশ দিয়ে বয়ে চলেছে তীর্থন নদী। বেশ হালকা হালকা ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্যে হাঁটতে কিন্তু দারুণ লাগবে। কেন? আজকে আমাদের থাকার রাস্তার নাম ব্রাইট সাইড রিসোর্ট। যেটুকু রিসার্চ করে দেখেছি, এই রিসোর্টের লোকেশন সব থেকে বেশি ভালো, সেটাই শেয়ার করব এখন আপনাদের সাথে। বুক করে রুমে ঢুকলাম। ঢুকেই বাদিকে বাথরুম। বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। স্নানের জন্য একটি সেপারেটর আছে। সুন্দর সাজানো গোছানো এই রুমের মধ্যে সমস্ত রকম কিট রাখা ছিল। এই হোটেলের সব থেকে যেটা বেশি মেন টিআরপি, সেখানে যাচ্ছি এখন। এটা ব্যালকনি। ব্যালকনি থেকে বেরোলেই সামনে এই বসার জায়গাটা। বারান্দাতে বেরোলেই সামনে বড় পাহাড়, আর পাশ দিয়েই বয়ে চলেছে তীর্থন নদী। এখানে বসে কিন্তু ঘন্টার পর ঘন্টা টাইম কাটিয়ে দেওয়া যায়। নদীর ধারে যাওয়ার জন্য পাশ দিয়ে এই ওয়াকওয়েটা করা হয়েছে। এখান দিয়ে সোজা নেমেই আপনারা নদীর সামনে যেতে পারেন। তবে নদীর স্রোত কিন্তু বেশ বেশি, নামলেও একটু সাবধানে নামবেন। আমাদের লাঞ্চ রেডি। এই সামনে বসেই লাঞ্চ করলাম। মেনুতে ছিল চিকেন কষা আর আলু ভাজা, তার সাথে ভাত রুটি তো ছিলই। খাওয়া দাওয়া তো হলো, এবার একটু বিশ্রাম নিতে হবে। আর বিশ্রামের জন্য এর থেকে ভালো জায়গা হতেই পারে না। রিসর্টটিতে টোটাল 10টার মতো রুম রয়েছে। নিচে 5খানা রুম আর উপরের দিকে 5টা রুম।
তবে আমার মনে হয় এখানে থাকার জন্য গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো বেশি ভালো, কারণ গ্রাউন্ড ফ্লোর থেকে বেরিয়েই আপনার সামনেই একদম নদীর সামনে যেতে পারেন। উপরের ফ্লোরের রুমগুলো ট্যারিফও বেশি, আর আপনার সবসময় কিন্তু আসতে পারবেন না, মানে আপনাকে নদীর সামনে আসতে হলে কিন্তু সিঁড়ি দিয়ে নিচে নেমে তারপরেই আসতে হবে। তবে উপরের রুমগুলোতেও কিন্তু ব্যালকনিও আছে। এটি উপরে উঠে বসার জায়গা। দোলনাটার এখানেই ছিল, আর এখানে বসার জায়গাটা রয়েছে। সন্ধ্যাবেলা চা নিয়ে এখানে বসতে কিন্তু দারুণ লাগবে। সানসেট হতে চললো, এখানে বসেই সানসেট বেশ ভালো মতো দেখা যায়। রাত্রিবেলা রিসর্টটা কিন্তু বেশ মায়াবী লাগছিল। আমাদের আজকে থাকার জায়গাটা উইকডেজের মাঝে, তাই আজ আমরা আর আরেকটা ফ্যামিলি বাদে আর কেউ ছিল না, তাই থাকার জায়গাটা নিজেদের মতো করে বেশ উপভোগ করতে পেরেছি। অন্ধকারের মধ্যে সামনে জলের আওয়াজ আর উপরে আকাশ ভরা তারা, সব মিলে দুর্দান্ত পরিবেশ। এরকম লোকেশন আর থাকার জায়গার তীর্থনবাড়িতে আর আছে নাকি আমার কিন্তু জানা নেই। আমার এই ব্লগটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, রিসর্টটা বেশ ভালো লেগেছিল তাই আমি আমার রিভিউ দিলাম। আপনারা যদি গ্রুপে আসেন সেক্ষেত্রে ক্যাম্পফায়ারের ব্যবস্থা ওনারা করে দেন। রাত্রিবেলা আমরা নিয়েছিলাম মিক্স চাউমিন। চাউমিনটা খুবই বাজে করেছিল। এখানে যদি আপনারা আসেন তাহলে কিন্তু চাইনিজ ফুড একদমই নেবেন না। সকালবেলা চারিপাশটা একটু হাঁটতে বেরোলাম। ব্রিজটা আমাদের রিসর্ট থেকেই দেখা যাচ্ছিল, তাই প্রথমে ভাবলাম ব্রিজ পেরিয়ে উপরে কি আছে সেটা আগে দেখে আসি। নদীর পাশ দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। পাশেই রয়েছে একটি ছোট্ট গ্রাম। এখানে দেখলাম সব বাড়ির সাথে একটি করে হোমস্টে রয়েছে। তীর্থন ভ্যালিতে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে কিন্তু বুকিং না করে আসলেও হবে যদি আপনারা উইকডেজে আসেন, কারণ এখানে দেখলাম প্রচুর হোমস্টে আর প্রচুর হোটেল রয়েছে। স্পট বুকিং করলে একটু কম খরচের মধ্যে বেশ ভালো ভালো প্রপার্টি পেয়ে যাবেন আপনারা। তবে নদী পেরিয়ে এদিকের দিকের জায়গায় থাকা একটাই অসুবিধা, সেটা হলো গাড়ি শেষ পর্যন্ত যায় না। নদী পেরিয়ে হোমস্টে অবধি আপনাকে হেঁটেই আসতে হবে। তাই তীর্থন ভ্যালিতে এলে আপনারা চেষ্টা করবেন রাস্তার ধারে কোনো একটা রিসর্টে বা হোমস্টেতে থাকার। প্রচুর চাষ হয় দেখলাম এখানে। আপেলের বাগান তো দেখলামই, তার সাথে ফুলের অজস্র বাগান রয়েছে এখানে। স্কুলের পাশেই রয়েছে অনেক কটা বাড়ি, সাথে একটি গোয়ালও দেখলাম। তীর্থন ভ্যালিতে থেকে আপনারা দুটো জায়গায় সাইট সিইং করতে পারেন। একটা হচ্ছে চৈ ওয়াটারফলস। চৈ ওয়াটারফলসে আপনাকে 2-3 কিলোমিটার ট্রেক করতে হবে। বেশ চড়াই রাস্তা হওয়ায় টাইম মোটামুটি 1 ঘন্টার মতো লেগেই যায়। এছাড়া আপনারা যেতে পারেন সার্চি ভিলেজ। ডান দিকের রাস্তা দিয়ে সোজা এগোলেই পরে সার্চি ভিলেজ। টাইম লাগে মোটামুটি 1 ঘন্টার মতো। অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার ফিরে গেলাম রিসর্টে। রিসর্টের রিভিউ নিয়ে একটা কথাই বলার, লোকেশান 5-এ 5। এর থেকে ভালো লোকেশান আমার কিন্তু চোখে পড়ল না। এখানে থাকলে কোথাও যাওয়ার দরকার নেই, হোটেলের সামনে বসেই টাইম কেটে যায়। ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিলাম স্ক্রিনে। এটি উপরের রুমটা, আগে দেখানো হয়নি। উপরের রুমের এই ব্যালকনি থেকেই সামনে নদী দেখা যায়। তবে যেটা বললাম, নদী সবসময় অ্যাক্সেস করা যায় না উপরে থাকলে, আর ট্যারিফও বেশি। ব্রেকফাস্ট করতে চলে এলাম। মেনুতে ছিল লুচি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ। এই হোটেলের একটাই নেগেটিভ পয়েন্ট, খাবারের কোয়ালিটি। খাবারের কোয়ালিটি কিন্তু অতটা ভালো নয়, আর দামও অত্যাধিক বেশি।
এই দুটো জিনিস কম্প্রোমাইজ করতে পারলে এখানে থাকাটা কিন্তু একদম মেমোরেবল হয়ে থাকবে, বিশেষ করে এই লোকেশনটার জন্য। তীর্থন ভ্যালির গল্প আপাতত এ পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে জিবি নিয়ে। টিল দেন, বাই বাই।